সাহাবীদের ইসলাম বনাম বর্তমান মাওলানাদের ইসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, ইসলামী বার্তা বিভাগে আপনাদের স্বাগতম। আমি সেই যুগের ইসলাম অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগের ইসলাম বনাম বর্তমান হুজুরদের যুগের ইসলাম নিয়ে 10টা তফাৎ পার্থক্য আপনাদের সামনে তুলে ধরব। শুনবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ, এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের এই তফাৎগুলো আমি যতটুকু তফাৎ বলেছি তা সঠিক কিনা বেঠিক। যেমন এক, সাহাবীদের যুগে ইসলাম ছিল হালাল গ্রহণীয়, হারাম বর্জনীয়, আর বর্তমান যুগে হুজুরদের ইসলাম হলো হারাম গ্রহণীয়, হালাল বর্জনীয়। যেমন বর্তমানে তারা সুদকে আর কখনো হারাম বলে না। দুই, সাহাবীদের ইসলাম পরিচালিত হতো সম্পূর্ণ মসজিদ থেকে, আর বর্তমান যুগের হুজুরদের ইসলাম পরিচালিত হয় মাদ্রাসা থেকে, ফিরির দরবার থেকে, অথবা মৌলানার ব্যক্তিগত পকেট থেকে। তিন, সাহাবীদের ইসলাম রাষ্ট্রীয় নেতা ছিল আর ধর্মীয় নেতা ছিল একজনই অর্থাৎ একই ব্যক্তি, আর বর্তমান হুজুরদের ইসলামে রাষ্ট্রীয় নেতা আলাদা, ধর্মীয় নেতাও আলাদা আলাদা। চার, সাহাবীদের ইসলামে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হইতো, আর বর্তমান যুগের হুজুরদের ইসলামে কোরআন পাঠে প্রতি হরফে 10 নেকি কামাই হয় মাত্র। সাহাবীদের ইসলামে মসজিদ ছিল রাষ্ট্রীয়, সামাজিক, বিচারিক, প্রশাসনিক কাজের একমাত্র কেন্দ্র, আর বর্তমান যুগের হুজুরদের যুগে মসজিদ হচ্ছে শুধুমাত্র উপাসনালয়, ইবাদতগার। ছয়, সাহাবীদের ইসলামে মসজিদের ইমামতি করতেন নেতা, যিনি শাসক, আর বর্তমান যুগের হুজুরদের ইসলামে ইমামতি করেন একজন বেতনভুক্ত কর্মচারী হুজুর। সাহাবীদের ইসলামে বেতন ভাতা দেওয়া হতো বাইতুল মাল থেকে, অর্থাৎ যারা সৈনিক ছিল, যারা কর্মচারী ছিল, তাদের বেতন দেওয়া হতো বাইতুল মাল থেকে, আর বর্তমান যুগের ইসলামে বেতন ভাতা দেওয়া হয় জনগণের দান খয়রাতের টাকা থেকে। সাহাবীদের ইসলামে পবিত্র কোরআনের বিশেষজ্ঞরা মসজিদে আদালত পরিচালনাও বিচার কাজ সম্পন্ন করতেন, আর বর্তমান হুজুরদের ইসলামে কোরআনের বিশেষজ্ঞরা ওয়াজ মাহফিল করে জীবন পার করেন মাত্র। নয়, সাহাবীদের ইসলামে ইমামতি করে খুতবা দিয়ে অথবা পবিত্র কোরআনের বাণী প্রচার করে কোনো বিনিময় এবং টাকা পয়সা নিতেন না। এই বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতে নিষেধ করেছেন পবিত্র কোরআনের আয়াতের বিনিময়ে কোনো ধরনের টাকা পয়সা, বেতন ভাতা না নেওয়ার জন্য। কিন্তু বর্তমান যুগের হুজুরদের ইসলামে ইমাম খতিবরা বেতনভুক্ত কর্মচারী, তারা বেতন ছাড়া কোনো নামাজই পড়ান না, কোনো খুতবাই দেন না, কোনো ওয়াজ মাহফিলেও যান না। 10, সাহাবীদের ইসলামে সব সময়ের জন্য একজনই নেতা থাকতেন, অর্থাৎ একজন নেতারই তারা আনুগত্য করতেন, আর ওই নেতার নির্দেশ মানা সবার জন্য বাধ্যতামূলক ছিল। আর বর্তমান যুগের হুজুরদের ইসলামে সব মৌলানাই, অর্থাৎ প্রত্যেক মৌলানাই এক একজন নেতা, সে তার নিজস্ব দ্বারাই সবাইকে পরিচালনা করতে চায়, আর এক মৌলানা আরেক মৌলানাকে কখনোই সহ্য করতে পারে না, একে অন্যকে বিদাত, কাফের, মুরতাদ, ফাসেক, এমনকি ইহুদি খ্রিস্টানের দালাল বলেও সাব্যস্ত করে থাকে। সম্মানিত বন্ধুরা, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইসলামকে সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ উল্টো ইসলাম আমাদের উপর চাপিয়ে দিয়ে মানতে বাধ্য করা হচ্ছে বর্তমান মৌলানারা। আজকের এই ইসলাম ও এখনকার মোল্লাদের ইসলাম দেখলে তখনকার সাহাবীরাও চরম অবাক হয়ে যেতেন, বলতেন এই ইসলাম কোত্থেকে আসলো। সম্মানিত বন্ধুরা, যদি আপনাদের বিন্দু পরিমাণ আমি ইসলাম সম্পর্কে ধারণা দিয়ে দেখতে পারি সবাই, তাহলে আমার এই কথাগুলো উপকৃত, আমি লাভবান হব। সবাই আপনার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।